ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি মাল্টি কালারের খুব সুন্দর আর খুব সহজেই বানানো যায় এমনই একটা টেবিল ম্যাটের ডিজাইন। এই ডিজাইনটা আপনারা মনে করলে ডোরম্যাট বা পাপোশ যদি তৈরি করেন তাতে দিতে পারেন, টেবিল ম্যাটে দিতে পারেন, পুজোর আসন তৈরি করলে দিতে পারেন, থালপোস তৈরি করলে দিতে পারেন, বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টে এই ডিজাইনটা আপনারা দিতে পারেন। এবং এটা একটা মাল্টি কালারের ডিজাইন। আমি সাদা, লাল আর সবুজ এই তিনটে কালার দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছি। তো চলুন শুরু করি কিভাবে এই ডিজাইনটা তৈরি করবেন তার ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন, এই যে ডিজাইনটা আমি করেছি, এই ডিজাইনটা আমি তিনটে কালারে করেছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সাদা, সবুজ, লাল। সাদা দিয়ে আমি বর্ডার দিয়েছি, এদিকের বর্ডার দিয়েছি, মাঝখানের বর্ডার দিয়েছি, সমস্ত বর্ডারটাতে আমি এই সাদা রঙটা ইউজ করেছি। বাকি মাঝখানে লাল এবং সবুজ এটা ইউজ করে এই ডিজাইনটা করছি। ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন ডিজাইনটা প্রায় হয়ে এসছে। আর দুটো কলি, দুটো ডিজাইন বানালেই আমার হয়ে যাবে। একটা আমি লাল দিয়ে বানাবো, একটা সবুজ দিয়ে বানাবো, তাহলেই আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ডিজাইনটা আপনারা যখন তৈরি করবেন, একদম ধরে নিন ডিজাইনটা একদম প্রথম থেকেই তৈরি করছেন, আমি সেভাবেই আপনাদের বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো ডিজাইনটা প্রথম থেকে তৈরি করতে গেলে আমাকে কাঁটায় ঘর তুলতে হবে প্রথমে 28টা। আমি এখানে দেখুন 28টা ঘর অলরেডি কাঁটায় আমি তুলে রেখেছি। ঠিক আছে, আমি আপনাদের গুণে দেখিয়ে দিচ্ছি। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28। দেখুন 28টা ঘর নিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করব। তবে এই ডিজাইনটা তৈরি করতে গেলে আমাকে কিন্তু ঘর বাড়াতে হবে, ঘর না বাড়ালে এই ডিজাইনটা হবে না। তো 28টা ঘর আপনারা 28টা ঘর তুলেছেন, মনে করুন আপনারা 28টা ঘর তুলেছেন। তোলার পর এক কাটি উল্টো বুনে নিতে হবে। এই ডিজাইনটা পুরোটাই হবে উল্টো বোনাই দিয়ে, এখানে কিন্তু কোনো সোজা বোনাই হবে না। তো এক কাটি উল্টো বুনে নিয়ে একদম উল্টো দিক থেকে ডিজাইনটা শুরু হবে। এখানে সোজা দিকে কি করতে হয়, সোজা দিকে শুধু উল্টো দিকে যেভাবে ডিজাইনটা বুনেছি সেটাকে ফলো করে সোজা পিঠটা বুনে যেতে হয়। উল্টো পিঠটাতেই মেন আমার ডিজাইনটা তৈরি হয়। তো দেখুন এটা সোজা পিঠ, ডিজাইনের সোজা পিঠ। এটা সোজা পিঠটা পুরোটাই আমি উল্টো বোনাই দিয়েই বুনছি, কারণ এখানে কিন্তু কোনো সোজা বোনাই হবে না। আগেই বলে দিয়েছি পুরো ডিজাইনটা উল্টো বোনাই দিয়েই আমাকে বুনতে হবে। সোজা পিঠেও আমি উল্টো বোনাই দেব, আর উল্টো পিঠেও আমি উল্টো বোনাই দিয়েই ডিজাইনটা আমি তৈরি করব। তো দেখুন আমার 28টা ঘর বোনা কমপ্লিট হয়ে গেল। এইবার চলে এলাম উল্টো দিকে ডিজাইনের। এটা ফার্স্ট কাটাই ধরে নিন, কারণ এটা তো আমি ঘর তোলার পর আমি এক কাটি বুনেছি। তো ডিজাইনটা শুরু হবে উল্টো দিক থেকে। আমি এখন উল্টো দিক থেকেই আপনাদের বুনে দেখাবো, এবং এখন আমি লাল রঙের উল্টা দিয়ে বুনে আপনাদের দেখাবো। তো এই সাদা উল্টা দিয়ে আমাকে এখন ঘর বাড়াতে হবে। ডিজাইনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই ডিজাইনটায় কিন্তু ঘর বেড়েছে। দেখুন ডিজাইনটা যেভাবে শুরু হয়েছিল সেভাবে কিন্তু নেই, ডিজাইনটায় ঘর বেড়েছে। তা ডিজাইনটাতে আমাকে ঘর বাড়াতে হবে। তার আগে আমাকে কি করতে হবে, একটা কথা বলে দিই, সাদা রঙের উল্টা দিয়ে আমি এই যে বর্ডারটা বুনেছি এটা দুটো ঘরের বর্ডার। এই দুটো ঘর সবসময় সাদা রঙের উল দিয়েই বুনতে হবে বর্ডারের ঘরটা। তো এই সাদা রঙের উলটা দেখুন আমি এইভাবে কাঁটাটা ঢোকালাম, এইভাবে কাঁটাটা ঢোকালাম। এই যে সাদা রঙের উলটা জাস্ট এইভাবে ফেলে দেবো। কাঁটার ওপর দেখুন ফেলে দিয়েছি, এখানে একটা ঘর তৈরি হয়ে গেছে। দেখুন জাস্ট কাঁটার ওপর ফেলেছি, একটা ঘর তৈরি হয়ে গেছে। এবার এই ঘরটা বুনে নিলাম, আমার দুটো ঘর হয়ে গেল। তাহলে বর্ডারের যে দুটো ঘর সেই দুটো ঘর হয়ে গেল। সাদা রঙের উল দিয়ে আমি বলেছি বর্ডার বুনবো, এবং বর্ডারের দুটো ঘর আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, লাল রঙের উলটা দিয়ে বুনতে হবে। তার আগে আমি এই লাল রঙের উলটা সাদা রঙের উলটার সঙ্গে আমি গিঁট বেঁধে নিচ্ছি। আপনারাও যখন ডিজাইনটা তৈরি করবেন আপনারা অবশ্যই গিঁট বেঁধে নেবেন। গিঁট না বেঁধে নিলে কিন্তু খুলে যাবার একটা সম্ভাবনা থেকে যায়। তো গিঁটটা বেঁধে নিলাম, নিয়ে
এইবার এখন এই লাল রঙের উলটা দিয়ে আমি বুনবো। লাল রঙের উলটা দিয়ে আমি বুনে যাচ্ছি। আচ্ছা, এই যে ছোট্ট যে উলটা যেটা গিট বেঁধেছিলাম, এই উলটা এইভাবে এই উলটার ওপর দিয়ে নিয়ে যেতে হবে, তাহলে উলটা ভিতরে ঢুকে যাবে, দেখতে বাজে লাগবে না, উল্টো দিকটাও দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন আমি এই উলটার ওপর দিয়ে দিয়ে এই উলটা নিয়ে যাচ্ছি, তাহলে উলটা ভিতরে ঢুকে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। দেখুন উলটা পুরো ভেতরে ঢুকে যাচ্ছে, দেখেছেন? এটা ডিজাইনের ফার্স্ট কাঁটা, উল্টো পিঠের কাঁটা থেকে ডিজাইন শুরু হবে এবং পুরোটাই আমি উল্টোই বুনছি। এই লাল রঙের উলটা দিয়ে সাদা ঘরগুলো আমি বুনে নিচ্ছি। ঠিক আছে, সাদা ঘরগুলো আমি এই লাল রঙের উলটা দিয়ে বুনে নিচ্ছি, উল্টো বুনছি। দেখুন লাস্টের দুটো সাদা ঘর আমি না বুনে কাঁটায় আমি ছেড়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা কাঁটায় মানে উল্টো পিঠের কাঁটায় আমাকে দুটো করে ঘর ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তবেই আমার এই ডিজাইনটা কিন্তু তৈরি হবে। তো এখন চলে এসেছি সোজা পিঠে, সমস্ত ঘর উল্টো বুনবো। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি সমস্ত লাল ঘরগুলো লাল রঙের উল দিয়ে উল্টো বুনে নিচ্ছি। যতগুলো লাল ঘর আছে সব উল্টো বুনে নিলাম। হয়ে গেল। লাল রঙের উলটা পিছন দিকে দিলাম, দিয়ে এই যে সাদা রঙের উলটা, সাদা রঙের উলটার ওপর দিয়ে লাল রঙের উলটা নিয়ে যেতে হবে, সাদা রঙের উলটা সামনের দিকে নিয়ে আসতে হবে। দুটো ঘর সাদা রঙের উল দিয়ে উল্টো বুনে নিলাম, আমার হয়ে গেল। দেখুন আবার চলে এলাম পিছন দিকে, আবার একই পদ্ধতিতে ঘরটা বাড়াবো। এইভাবে কাঁটাটা ঢোকালাম, সাদা উলটা এইভাবে কাঁটার উপর দিয়ে জাস্ট একটা ফেলে দিলাম, দিয়ে যে ঘরটায় কাঁটাটা ঢুকিয়েছি সেই ঘরটা বুনে নিলাম উল্টো। আমার দুটো ঘর হয়ে গেল বর্ডারের। এবার এই যে সাদা ঘরটা, এইটা আমি লাল রঙের উল দিয়ে বুনে নিলাম। আমাকে এইভাবে 7টা ঘর মোট বাড়াতে হবে। অলরেডি দুটো ঘর আমার বানানো হয়ে গেল। আমাকে মোট 7টা ঘর বাড়াতে হবে। 28টা ঘর নিয়ে শুরু করেছি, 7টা ঘর বাড়াবার পর আমার মোট ঘরের সংখ্যা হয়ে যাবে 35টা। তো অলরেডি দুটো ঘর আমি বাড়িয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা উল্টো পিঠের কাঁটায় একটা একটা করে 7টা ঘর বাড়াতে হবে। দেখুন দুটো লাল রঙের ঘর না বুনে আমি আবার ছেড়ে দিলাম। আগের কাঁটায় দুটো সাদা ঘর ছেড়ে দিয়েছিলাম, এই কাঁটায় দুটো লাল ঘর ছাড়লাম। এইভাবে এখানে যেভাবে ঘর বাড়তে থাকবে এখানেও দুটো দুটো করে ঘর আমাকে ছাড়তে হবে। তো সামনের দিকটা আমি বুনে নিয়ে আবার দেখাচ্ছি। সামনের দিকটা উল্টো বুনছি, কিন্তু লাল ঘরগুলো লাল রঙের উল দিয়ে, সাদাটা সাদা রঙের উল দিয়ে। আর একটা ঘর বাকি আছে, বুনে নিলাম। লাল রঙের উলটা পিছন দিকে দিলাম, সাদা উলটার ওপর দিয়ে লাল রঙের উলটা এইভাবে নিয়ে গিয়ে সাদা উলটা সামনের দিকে নিয়ে এসে দুটো ঘর সাদা রঙের উল দিয়ে বুনে নিলাম। লাল উলটা সাদা উলটার ওপর দিয়ে ওইভাবে কেন ক্রস করালাম, কারণ যাতে ফাঁক না হয়ে যায়। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু কোনো ফাঁক নেই, দেখেছেন? দুটো আলাদা আলাদা কালারের উল নিয়ে মানে আমরা ডিজাইনটা বুনলেও আমাদের কিন্তু ডিজাইনটায় কোনো ফাঁক হবে না। আচ্ছা চলে এলাম আবার পিছন দিকে, আবার একই পদ্ধতিতে আর একটা ঘর বাড়িয়ে নেব। এইভাবে জাস্ট একটা ফেলে দিলাম উলটা, আর এইভাবে একটা ঘর বুনে নিলাম। আমার আবার একটা ঘর বেড়ে গেল, 3টে ঘর বাড়া হয়ে গেল। এইবার
তিনটে ঘর বাড়িয়ে নিয়েছি। এইবার এই যে সাদা ঘরটা, এইটা আবার আমি লাল রঙের উল্টা দিয়ে আমি বুনে নিলাম। তাহলে আমার তিনটে ঘর বাড়ানো হয়ে গেল। আমার মোট 7টা ঘর আমাকে বাড়াতে হবে। তো আমি এখানে এইভাবেই ঘর বাড়াচ্ছি। তবে আপনাদের যদি অন্যরকম পদ্ধতিতে ঘর বাড়াতে ইচ্ছে করে, আপনারা আপনাদের মতো করে অন্যরকম পদ্ধতিতেও ঘর বাড়াতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। দেখুন, আমি লাল রঙের উল্টা দিয়ে ঘরগুলো বুনে নিচ্ছি, লাল ঘরগুলো। লাস্টে কিন্তু আবার আমি দুটো ঘর না বুনে ছেড়ে দেবো। দেখুন, লাল রঙের উল দিয়ে আমি ঘরগুলো বাড়িয়ে নিচ্ছি, লাল রঙের উল দিয়ে আমি ঘরগুলো বুনছি, ঘরগুলো বুনে নিচ্ছি লাল রঙের উল দিয়ে। এই দেখুন, দুটো ঘর আবার ছেড়ে দিলাম। দেখুন, দুটো সাদা ছেড়েছিলাম, দুটো লাল ছেড়েছিলাম, আবার দুটো লাল ছেড়ে দিলাম। এখান থেকেই উল কাঁটাটা ঘুরিয়ে সামনের দিকে চলে এলাম। সামনের দিকটা আমি আর দেখাবো না। আপনারা জানেন লাল রঙের উল্টা দিয়ে লাল রঙের ঘরগুলো, সাদা উল্টা দিয়ে সাদা ঘরগুলো আমাদের বুনে নিতে হবে। তো মোট 7টা ঘর আমি এখানে বাড়িয়ে নিই, আর এখানে দুটো দুটো করে মোট 14টা ঘর ছেড়ে নিই, তারপর দেখাচ্ছি। আমি ডিজাইনটা আমার প্রায় হাফ হয়ে গেছে। ডিজাইনটাতে আমি 7টা ঘর এখানে বাড়িয়ে নিয়েছি, আর এখানে 14টা ঘর মোট ছেড়ে দিয়েছি। দেখুন, 2, 4, 6, 8, 10, 12, 14, 14টা ঘর আমার ছাড়া হয়ে গেছে। এখন আমি কি করব, এই ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, লাল যে ডিজাইনটা এটা দেখাচ্ছি, এই 7টা ঘর আমার বাড়িয়ে নেবার পর আমি এই সাদা উল্টা দিয়ে আমি আবার পুরো বর্ডারটা দিয়েছি। তো এখানেও সেই একই কাজ করব। সাদা রঙের উল্টা দিয়ে এখন আমি পুরো এই 35টা ঘরই বুনবো। এখানে আমি আর ঘর বাড়াবো না, 7টা ঘর অলরেডি বাড়ানো হয়ে গেছে। এখানে এখন আমার কাঁটায় ঘরের সংখ্যা 35টা। এই 35টা ঘরই এখন আমি এই সাদা রঙের উল্টা দিয়ে পুরো 35টা ঘরই বুনে নেব। কোনো ঘর আর আমি বাড়াবো না। 7টা ঘর বাড়ানো কমপ্লিট। তো এখন আমি দেখুন সাদা রঙের উল্টা দিয়ে পুরো 35টা ঘর বুনছি। দেখুন, সাদা রঙের উল্টা দিয়ে সোজা পিঠ উল্টো পিঠ দুটো পিঠই আমার বোনা কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করব, এখন এই চোখ ডিজাইনটা করব। চোখ ডিজাইনটা কিভাবে করব, দেখুন, লাল দিয়ে যখন বুনেছি তখন চোখটা করেছি সবুজ, আবার সবুজ দিয়ে যখন বুনেছি তখন চোখটা করেছি লাল। এখন লাল দিয়ে বুনছি, তাই চোখটা হবে এখন সবুজ। এখানে একটা কথা বলি, এখন কিন্তু আর কোনো ঘর বাড়ানো হবে না। দুটো সাদা ঘর বর্ডারের বুনে নেব, দুটো সাদা ঘর বর্ডারের বুনে নিলাম। এবার কি করব, এবার সবুজ রঙের উল্টা এই সাদা উল্টার সঙ্গে গিট বেঁধে নিতে হবে যাতে খুলে না যায়। আপনারা অবশ্যই গিটটা বেঁধে নেবেন, নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এখন সবুজ রঙের উল্টা দিয়ে বুনছি। এই ছোট্ট সবুজ যে উল্টা, এটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এই সবুজ উল্টার ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে এই ছোট্ট সবুজ উল্টা ভিতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে দেখতে বাজে না লাগে। দেখুন, সবুজ উলটা কি সুন্দর উপর দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি বলে একদম ভিতরে ঢুকে যাচ্ছে, দেখতেও ভালো লাগবে। দেখুন, পুরো উলটাই ঢুকে গেল, আর দেখাই যাচ্ছে না সবুজ উলটা। দেখুন, সবুজ দিয়ে আমি ঘর বুনে নিলাম। এখানে সবুজ রঙের উলটা দিয়ে আমি 19টা ঘর বুনেছি। দুটো বুনেছিলাম সাদা রঙের উল দিয়ে বর্ডারের ঘরটা, সবুজ রঙের উল দিয়ে 19টা ঘর বুনেছি। আর এখানে আমি ছেড়ে রেখে দিয়েছি সাদা রঙের উলটা দিয়ে 14টা ঘর। ঠিক আছে, 14টা ঘর ছেড়ে রেখে দিলাম। এই 14টা ঘর পরে আবার আমি যখন এই লাল রঙের উলটা দিয়ে বুনবো, 7টা ঘর যখন আমি কমাবো আবার,
তখন এই 14টা ঘর আমি ওই 7টা ঘর এদিকে কমাবো আর 14টা ঘর এদিকে আবার কাঁটায় নিয়ে নেবো। ঠিক আছে? তো সবুজ রঙের উল্টা দিয়ে আমি 19টা ঘর বুনলাম। এখান থেকেই উলটাকে ঘুরিয়ে কাঁটাটাকে সামনের দিকে নিয়ে এলাম। এখন কি করব দেখুন, 19টা ঘরের মধ্যে এখন আমি সবুজ রঙের উল্টা দিয়ে 17টা ঘর বুনবো। সতেরোটা ঘর বুনে নিচ্ছি। দুটো সবুজ ঘর না বুনে ছেড়ে দিলাম। এখান থেকেই উল্কাটাটা ঘুরিয়ে নিলাম। দেখুন দুটো সবুজ ঘর কিন্তু ছেড়ে দিলাম। এবার কি করব, আবার সবুজ ঘরগুলো বুনতে শুরু করলাম। উল্টো বুনছি, দুটো সবুজ ঘর আবার ছেড়ে দেবো। এইভাবে প্রত্যেকটা কাঁটায়, সোজা পিঠের কাঁটায় দুটো ঘর ছাড়বো, উল্টো পিঠের কাঁটায় দুটো ঘর ছাড়বো। এইভাবে দুটো দুটো করে প্রতিটা কাঁটায় ঘর ছাড়তে হবে। উল্টো পিঠের কাঁটাতেও দুটো ঘর ছাড়বো। সোজা পিঠের কাঁটায় অলরেডি দুটো ঘর ছেড়ে দিয়েছি, উল্টো পিঠের কাঁটাটাতে দুটো ঘর ছেড়ে দিলাম। ঠিক আছে? এখান থেকেই উল্কাটাটা ঘুরিয়ে নিলাম। এবার আবার একইভাবে দেখুন সোজা দিকে আবার দুটো ঘর ছাড়বো। এইভাবে দুটো দুটো করে ঘর ছাড়তে থাকবো। দেখুন আবার দুটো ঘর ছেড়ে দিলাম সোজা পিঠে। এখান থেকেই উল্কাটাটা ঘুরিয়ে নিলাম। উল্টো দিকে সবুজ ঘরগুলো বুনে নিচ্ছি, আবার দুটো ঘর আমাকে ছেড়ে দিতে হবে। এইভাবে শুধু মাঝখানে থাকবে 3টে ঘর, বাকি সমস্ত ঘর আমাকে দুদিকেই ছেড়ে দিতে হবে, দুটো কাঁটাতেই। সোজা পিঠে দুটো করে, উল্টো পিঠেও দুটো করে ঘর ছেড়ে দিতে হবে। দেখুন উল্টো কাঁটায় দুটো ঘর আগের বারে ছেড়েছিলাম, এবারে দুটো ঘর ছাড়লাম। 4টে ঘর ছাড়া হয়ে গেল সবুজ রঙের উল্টা দিয়ে। আবার চলে এলাম সোজা কাঁটায়, আবার দুটো ঘর ছাড়বো। অলরেডি 4টে ঘর ছাড়া হয়ে গেছে সোজা কাঁটায়। 2 4 6, 6টা ঘর ছাড়া হয়ে গেল সোজা কাঁটায়। চলে এলাম আবার উল্টো দিকে, আবার দুটো ঘর ছাড়বো। দেখুন আবার দুটো ঘর ছাড়লাম, 6টা ঘর ছাড়া এদিকেও হয়ে গেল। উল্কাটাটা ঘুরিয়ে নিলাম, সোজা দিকে আবার দুটো ঘর ছাড়বো। দেখুন 2 4 6 8, 8টা ঘর ছাড়া হয়ে গেল সোজা কাঁটায়। উল্টো কাঁটায় আবার দুটো ঘর ছাড়তে হবে। দেখুন উল্টো কাঁটায় 2 4 6 8, 8টা ঘর ছাড়া হয়ে গেল। মাঝখানে রইল শুধু আমার মাত্র 3টে ঘর। উল্কাটা ঘুরিয়ে নিলাম, সামনের দিকে চলে এলাম। এবার কি করব, যেভাবে দুটো দুটো করে ঘর ছেড়ে দিয়েছিলাম এবার সেভাবেই দুটো দুটো করে ঘর আবার নিয়ে নিতে হবে। এই যে 3টে ঘর, এই 3টে ঘর প্রথমে আগে বুনে নিলাম। এবার সোজা দিকে 8টা ঘর আছে, 8টা ঘরের মধ্যে এখন আমি দুটো ঘর এই কাঁটায় আবার নিয়ে নেব। তার আগে গ্যাপটা পূরণ করার জন্য এখান থেকে আমি একটা ঘর তুললাম, তুলে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। এই ঘরটা নর্মালি বুনে নিলাম। আপনাদের মনে প্রশ্ন জাগছে যে কেন এই কাজটা করলাম, তার কারণ দেখুন এখানে আপনাদের দেখালেই দেখতে পাবেন কোনো গ্যাপ নেই। আমাদের যে গ্যাপটা তৈরি হচ্ছে, এই যে এই কাঁটা থেকে এই কাঁটা অবধি, যখন ধরুন এই কাঁটাটা বুনে আমি এই কাঁটার দুটো ঘর নিতে যাব, কতটা গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপটা পূরণ করার জন্যই আমি একটা ঘর তুললাম। তুলে এই ঘরটার সঙ্গে কেন বুনলাম, তার কারণ যাতে ঘর বেড়ে না যায়। এখন আমি আগে 5টা ঘর বুনে নিই। 2 3 4 5, 5টা ঘর বুনলাম।
এবার এদিক থেকেও দুটো ঘর আমাকে কাঁটায় নিতে হবে। তার আগে গ্যাপটা পূরণ করার জন্য আবার এখান থেকে আমি একটা ঘর তুললাম, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, এই ঘরটা নর্মালি বুনে নিলাম। বোঝাতে পারলাম? প্রত্যেকটা কাঁটায় যেমন দুটো দুটো করে ঘর ছেড়ে দিয়েছিলাম, তেমন এখন প্রতিটা কাঁটায় দুটো দুটো ঘর করে ঘর আবার আমি নিয়ে নিচ্ছি। আমার চোখ ডিজাইনটা এইভাবে আমি কমপ্লিট করছি। দেখুন, আবার দুটো ঘর এখান থেকে আমায় বুনে নিতে হবে। তার আগে গ্যাপটা পূরণ করার জন্য এখান থেকে একটা ঘর তুললাম। এবার আমি এইভাবে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুললাম, তুলে দুটো ঘর ফেলে দিলাম, এই ঘরটা নর্মালি বুনে নিলাম। দুটো ঘর আমার কিন্তু কাঁটায় নেওয়া হয়ে গেল, কোনো গ্যাপিংও হলো না। চলে এলাম আবার পিছন দিকে, আবার পিছন দিকে একইভাবে এই ঘরগুলো বুনবো আর তার সাথে দুটো ঘর আবার আমি অ্যাড করে নেব। দেখছেন তো চোখ ডিজাইনটা কত সহজ। দুটো করে ঘর ছাড়া আবার দুটো করে ঘর জুড়ে নেবা, এভাবেই চোখ ডিজাইনটা কমপ্লিট হচ্ছে। দেখুন, দুটো ঘর আবার এখানে আমায় জুড়তে হবে। তার আগে এইভাবে এখান থেকে একটা ঘর তুললাম, তুলে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, এই ঘরটা নর্মালি বুনে নিলাম। হয়ে গেল। দেখুন, এই ঘরগুলো সামনের দিকে চলে এসেছি, সামনের দিকে ঘরগুলো আমি সবটাই বুনে নিচ্ছি। দুটো ঘর এখানে আমি আবার কাঁটায় এখন অ্যাড করে নেব। দেখুন, এই দুটো ঘর আবার অ্যাড করব। তার আগে এখান থেকে গ্যাপিংটা পূরণ করার জন্য একটা ঘর তুললাম, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, এই ঘরটা নর্মালি বুনে নিলাম। হয়ে গেল। আবার চলে এলাম পিছন দিকে, সব ঘরগুলো বুনে নিচ্ছি। দুটো ঘর এখানে আবার আমায় জুড়ে নিতে হবে। 19টা ঘর নিয়ে শুরু করেছিলাম, 19টা ঘরেই কিন্তু আবার ফিরে যাচ্ছি, দেখেছেন? হয়ে গেল। আবার দুটো ঘর আমাকে এখানে জুড়ে নিতে হবে। তার আগে এখান থেকে আমি একটা ঘর তুললাম, তুলে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, এই ঘরটা নর্মালি বুনে নিলাম। চলে এলাম সামনের দিকে, সামনের দিকে এই ঘরগুলো বুনে নিচ্ছি। আবার দুটো ঘর জুড়ে নেব। দেখুন, আবার দুটো ঘর আমি জুড়ে নেব এখান থেকে। তার আগে গ্যাপ পূরণ করার জন্য একটা ঘর তুললাম, তুলে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, এই ঘরটা নর্মালি বুনে নিলাম। এবার কি করব, এদিকে দুটো ঘর আর আমি এখন জুড়বো না, এই দুটো ঘর ফাঁকাই পড়ে থাকবে। এইখানে যেহেতু ঘর জোড়াটা কমপ্লিট হয়ে গেছে, এইখান থেকেই সবুজ উল্টা পিছন দিকে দিলাম, দিয়ে সাদা উল্টার ওপর দিয়ে সবুজ উল্টা নিয়ে গিয়ে সাদা উল্টাকে সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে সাদা উল্টা দিয়ে দুটো ঘর সাদা বুনে নিলাম। চোখ ডিজাইনটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এই যে সবুজ রঙের উল দিয়ে যতগুলো ঘর বুনেছি ততগুলো ঘরই আমাকে সাদা রঙের উল্টা দিয়ে বুনে নিতে হবে। আমি ডিজাইনটা দেখাবার চেষ্টা করছি, ডিজাইনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, সবুজ রঙের উল্টা দিয়ে বোনা কমপ্লিট হওয়ার পর এই সাদা রঙের বর্ডারটা হয়েছে, এই সাদা রঙের বর্ডারটাই এখন আমি তৈরি করব। তার আগে কি করব, কাঁচি দিয়ে এই সবুজ রঙের উলটা আমাকে কেটে দিতে হবে, কারণ এখন আর সবুজ রঙের উলটা আমার কোনো প্রয়োজন নেই। সবুজ রঙের উলটা আমি কেটে দিলাম। এবার সাদা রঙের উলটার সঙ্গে সবুজ রঙের উলটা আমাকে গিঁট বেঁধে নিতে হবে। দেখুন, এখনো এই কাটাতেও কোনো ঘর আমি আর বাড়াবো না কমাবো না, দুটো সাদা আছে, দুটো সাদাই আমি বুনে নিলাম। এবার সবুজ এই ঘরটাও সাদা রঙের উল্টা দিয়ে বুনে নিলাম, নিয়ে এবার কি করব, সবুজ উল্টা
সাদা রঙের উলটার সঙ্গে গিঁটটা বেঁধে নিলাম যাতে খুলে না যায়। এবার সাদা রঙের উলটা দিয়ে সবুজ ঘরগুলো সব সাদা রঙের উল দিয়ে বুনে নেব। আর এই ছোট্ট সবুজ উলটা সাদা উলটার ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে এই ছোট্ট সবুজ উলটাকে ভিতরে ঢুকিয়ে দেবো যাতে দেখতে বাজে না লাগে। তো সবুজ রঙের উল দিয়ে আমি 19টা ঘর বুনেছিলাম, এখন সাদা রঙের উলটা দিয়ে আমি 21টা ঘর বুনছি। কেন? এই দুটো বর্ডারের ঘরও তো সাদা, সুতরাং মোট 21টা ঘর বুনছি। আর সবুজ রঙের উলটা দিয়ে 19টা ঘর বুনেছিলাম, সেই 19টা ঘরও আমি এখন এই সাদা রঙের উলটা দিয়েই বুনে নিচ্ছি। দেখুন সবুজ উলটা পুরোটাই ভিতরে ঢুকে গেল, দেখুন আর নেই সবুজ উলটা, দেখা যাচ্ছে না, দেখতেও সুন্দর লাগলো। সবুজ ঘরগুলো সবকটা সাদা বুনে নিলাম। এই যে দুটো সবুজ এখানে রয়ে গেছে, এই সবুজ দুটো এখন বুনবো। তার আগে গ্যাপটা পূরণ করার জন্য এখান থেকে একটা সবুজ ঘর তুলবো, তুলে এই দুটো সবুজ ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো সবুজ ঘর ফেলে দিলাম। এই সবুজ ঘরটা বুনে নিলাম। সাদা দিয়ে আমার সবুজ ঘরগুলো সব বোনা কমপ্লিট হয়ে গেল। এখান থেকেই আমি কিন্তু উলকাটাটা ঘুরিয়ে নিলাম। এই সাদা ঘরগুলো আর বুনলাম না, কারণ এগুলো তো অলরেডি বর্ডারের ঘর হিসেবে সাদা রঙের উল দিয়ে বোনাই আছে। তো এখন আমি এই সাদা রঙের উলটা দিয়ে এই যে 21টা ঘর, এই 21টা ঘর আমি বুনে নিচ্ছি, উল্টোই বুনে নিচ্ছি। দেখুন আর লাস্টে একটা ঘর আছে, এটাও বুনে নিলাম, কমপ্লিট হয়ে গেল। সাদা রঙের উল দিয়ে বোনাটা কমপ্লিট। এবার কি করব দেখুন কিরম দেখতে লাগছে, দেখুন একবার দেখিয়ে দিই। এই দেখুন এইভাবে জিনিসটা হচ্ছে। হয়ে গেল। এখন আমি কি করব, এখন আর সবুজ রঙের উলটা দিয়ে বুনবো না বলেই কেটে ফেলে দিয়েছিলাম। এবার এখন লাল রঙের উলটা দিয়ে বুনবো। লাল রঙের উল দিয়ে যেভাবে 7টা ঘর আমি বাড়িয়েছিলাম, এখন আমি সেইভাবেই 7টা ঘর আবার কমাবো এবং লাল রঙের উলটা দিয়ে বুনবো। কি করব দেখুন, দুটো সাদা ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো সাদা ঘর ফেলে দিলাম, অর্থাৎ একটা ঘর আমার বন্ধ করা হয়ে গেল। তো বর্ডারের যে দুটো সাদা ঘর, বর্ডারের দুটো সাদা ঘর বুনে নিলাম। এবার কি করব, এবার লাল রঙের উলটা দিয়ে আমি বুনতে শুরু করব। দেখুন 1 2 19টা যে ঘর, 19টা ঘর বুনবো। সবুজ রঙের উল দিয়ে আমি যে 19টা ঘর বুনেছিলাম এবং তারপরে আবার সাদা রঙের উলটা দিয়ে যে সবুজ যে 19টা ঘর বুনলাম, সেই 19টা ঘরই এখন আমি এই লাল রঙের উলটা দিয়ে বুনবো। হলো, দেখুন 19টা ঘর বুনে নিলাম। এবার কি করব, এবার এখান থেকে এই যে 14টা ঘর, এই 14টা ঘর আমাকে কাঁটায় নিতে হবে। তো কিভাবে নেব, এখানে প্রচুর গ্যাপ, এই গ্যাপটা পূরণ করার জন্য এখান থেকে একটা সাদা ঘর তুললাম, তুলে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। এই ঘরটা নর্মালি বুনে নিলাম, তার মানে দুটো ঘর আমার কাঁটায় চলে এলো। এখান থেকেই উল কাঁটাটাকে ঘুরিয়ে নেব। সামনে দিকটা আমি দেখাবো না, সামনে দিকটা আপনারা জানেন, লাল ঘরগুলো লাল দিয়ে আর সাদা ঘরগুলো সাদা দিয়ে আমি বুনে নিচ্ছি। দেখুন সোজা পিঠটা কমপ্লিট হয়ে গেল, চলে এলাম উল্টো দিকে। উল্টো দিকে কি করব, আবার সেই একইভাবে আমাকে আর একটা ঘর এখানে কমাতে হবে। আগের কাটায় একটা ঘর কমিয়েছি, এই কাটায় একটা ঘর কমাবো। দুটো সাদা ঘর একসাথে বুনলাম, একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, অর্থাৎ একটা ঘর আমার কমে গেল। এবার এই লাল রঙের ঘরটা থেকে একটা ঘর আমি করে দিলাম সাদা, অর্থাৎ সাদা উল দিয়ে বর্ডারের যে দুটো ঘর বোনার কথা আমার দুটো ঘরই বোনা হয়ে গেল। এবার লাল রঙের উলটা দিয়ে আমি যতগুলো লাল ঘর আছে আমি সবকটা লাল ঘর এখন বুনে নিচ্ছি। আমার কিন্তু দুটো ঘর কমানো হয়ে গেল, মোট 7টা ঘর বাড়িয়েছিলাম, 7টা ঘরই আমাকে কমাতে হবে, তার মধ্যে দুটো ঘর আমার অলরেডি কমানো হয়ে গেল। দেখুন লাল ঘরগুলো সব লাল রঙের উল দিয়ে আমি বুনে নিলাম। এবার কি করব,
আবার দুটো ঘর আমাকে এই কাঁটায় নিয়ে নিতে হবে। দুটো ঘর নেবার আগে এখানে গ্যাপিংটা পূরণ করার জন্য এখান থেকে একটা ঘর তুললাম, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুললাম, আর এই ঘরটা নর্মাল বুনে নিলাম। আবার দুটো ঘর আমি কাঁটায় অ্যাড করে নিলাম। আশা করি আপনাদের বোঝাতে পারছি কিভাবে আপনারা এই ডিজাইনটাকে কমপ্লিট করবেন। তো এইভাবে আমি দুটো ঘর আপনাদের দেখিয়ে দিয়েছি, আরও 4টে ঘর আমি এখানে কমিয়ে নিচ্ছি, অর্থাৎ মোট 6টা ঘর আমি এখানে কমিয়ে নিচ্ছি। নেবার পর লাস্ট ঘরটা আপনাদের দেখাবো কিভাবে আপনারা বন্ধ করবেন। দেখুন, আমার 7টা ঘরের মধ্যে 6টা ঘর বন্ধ করা কমপ্লিট। 6টা ঘর আমার বন্ধ করা হয়ে গেছে, সামনেটা এরকম দেখতে লাগছে, আর একটা ঘর বন্ধ করা বাকি আছে। এইখানে আমি কি করব, লাস্টে শুধু দুটো সাদা ঘর আমার বাকি আছে, বাকি সমস্ত ঘর আমি কাঁটায় নিয়ে নিয়েছি। এখানে লাল রঙের উলটা আমাকে কেটে দিতে হবে। আপনারাও এখানে লাল রঙের উলটাকে কেটে দেবেন, কারণ এখন আর এটার আমার প্রয়োজন নেই। এর পরের যে ডিজাইনটা আমি করব সেটা সবুজ রঙের উল দিয়ে করব, কারণ এখানে আপনাদের আমি প্রথমেই বলে দিয়েছি একবার সবুজ দিয়ে বুনছি, একবার লাল দিয়ে বুনছি। তা লাল দিয়ে বোনাটা কমপ্লিট। একই পদ্ধতিতে ঘর বন্ধ করব। লাস্টের ঘরটা দুটো সাদা ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, একটা ঘর আমার আর লাস্টের একটা ঘর বন্ধ করা হয়ে গেল। লাল ঘরটা সাদা রঙের উল দিয়ে বুনে নিলাম, অর্থাৎ বর্ডারের যে দুটো ঘর আমার কমপ্লিট হয়ে গেল। এখন কি করব, লাল যতগুলো ঘর আমি বুনেছিলাম সমস্ত ঘরই আমি এই সাদা রঙের উলটা দিয়ে সমস্ত ঘর আমি বুনে নেব। আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। সাদা রঙের উলটা দিয়ে এখন আমার কাটায় আছে 28টা ঘর, কারণ 7টা ঘর আমি বাড়িয়েছিলাম, তবেই আমার হয়েছিল 35টা ঘর। আবার 7টা ঘর বন্ধ করলাম, তাহলে আমার কাঁটায় 28টা ঘরই হয়ে গেল। তো এই 28টা ঘরই আমি বুনে নিচ্ছি এই সাদা রঙের উলটা দিয়ে। উল্টো পিঠটাও বুনছি, এরপর সোজা পিঠটাও বুনবো, এবং পুরোটাই উল্টো বোনাই দিয়েই পুরোটা বুনে নিচ্ছি। তো আমি বুনে নিই। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যায়, কিছু করার নেই। আসলে আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাবার আমি বা দেখাবার আমি চেষ্টা করি, যাতে আপনারা যখন বাড়িতে এই ডিজাইনটা তৈরি করবেন আপনাদের কোনো অসুবিধে না হয়, সেজন্যই আমি খুব সহজভাবে ডিজাইনটা বলে দেবার বা দেখিয়ে দেবার চেষ্টা করি। দেখুন, লাল ঘরগুলো সব বোনা হয়ে গেল। লাস্টের এই দুটো সাদা ঘর এটা বুনতে হবে, এখানে গ্যাপ আছে, গ্যাপটা পূরণ করার জন্য এখান থেকে আবার একটা ঘর তুলব। ঘর তুলে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, আর লাস্টের ঘরটা বুনে নিলাম। আমার কাঁটাতে 28টা ঘরই রইল। দেখুন এরকম দেখতে হচ্ছে। আমি সামনেটা বুনে নিই, নিয়ে আবার সবুজ রঙের উল্টা দিয়ে আমাকে শুরু করতে হবে। হয়েই গেল, সাদা রঙের উল্টা দিয়ে পুরোটাই প্রায় বোনা হয়ে গেল। দেখুন ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। একটা ডিজাইন আমার এই রকম দেখতে লাগছে। আর শুধু সবুজ রঙের উল দিয়ে আর একটা ডিজাইন বানিয়ে নিলেই আমার এই টেবিল ম্যাটটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে জিনিসটাকে। তো সবুজ রঙের উলটা দিয়ে আবার একই পদ্ধতিতে আমাকে বুনে যেতে হবে। যেভাবে লাল রঙের উলটা দিয়ে আমি বুনেছি সেভাবেই সবুজ রঙের উলটা দিয়ে একই পদ্ধতিতে আমাকে বুনতে হবে। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, বাকিটা আপনাদের দেখাবার দরকার নেই, কারণ একই পদ্ধতিতে বোনা হবে। এখানে সাদা রঙের উলটা দিয়ে প্রথমেই একটা ঘর বাড়িয়ে নেব। 7টা ঘরের মধ্যে ফার্স্ট ঘরটা এখানে বাড়িয়ে নিলাম। এবার এখান থেকে সবুজ রঙের উলটা দিয়ে আমি বুনতে শুরু করব। তার আগে সবুজ রঙের উলটা আমি সাদা রঙের উলটার সঙ্গে গিঁট বেঁধে নিলাম, আপনারাও গিঁট বেঁধে নেবেন। এবার সবুজ রঙের উলটা দিয়ে সব ঘরই বুনবো, শুধু লাস্টের দুটো সাদা ঘর না বুনে কাঁটায় ছেড়ে দিতে হবে। এবং এইভাবে এখানে যেমন একটা ঘর আমি বাড়িয়ে নিলাম, সেই রকমভাবে পরপর 7টা ঘর বাড়াতে হবে। যেভাবে বুনেছি পুরোটা সেভাবেই বুনতে হবে, 7টা ঘর বাড়াতে হবে। তারপর এখানে আবার আমাকে চোখ ডিজাইনটা করতে হবে লাল রঙের উলটা দিয়ে, কারণ আমি অল্টারনেট করে করছি, তবেই জিনিসটা দেখতে ভালো লাগছে।
একই কালারের উল দিয়ে করলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো এখানে দেখুন সবুজ রঙের উলটা দিয়ে আমি সব ঘরই বুনে নিচ্ছি, শুধু লাস্টের দুটো সাদা ঘর আমি না বুনে কাঁটায় আবার ছেড়ে দেবো। যেভাবে লালটা দিয়ে শুরু করেছিলাম সেভাবেই সবুজটা দিয়ে শুরু করলাম। 7টা ঘর বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ মোট 35টা ঘর আমার হয়ে যাবে। দেখুন দুটো সাদা ঘর আমি কাঁটায় ছেড়ে দিলাম না বুনে। তো এইভাবেই আবার যেভাবে লালটা এইভাবে 7টা ঘর বাড়িয়েছিলাম, তারপরে এইভাবে চোখ ডিজাইন, আবার 7টা ঘর কমানো, এইভাবেই সবুজ ডিজাইনটা পুরোটা কমপ্লিট করতে হবে। দেখুন ডিজাইনটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখালেই বুঝতে পারবেন পুরো ডিজাইনটা আমার কমপ্লিট। ঠিক আছে, এখানে আমাকে ঘরটা বন্ধ করে দিতে হবে। তো এখানে কি করে ঘরটা বন্ধ করব, দেখুন এখানেও সাদা, লাস্টে এখানে সাদা আছে আর এখানেও সাদা আছে। তো সাদাটা ওই জন্য আমি কি করলাম, শুধু উল্টো দিকের বোনাইটাই বুনেছি, সোজা দিকের বোনাইটা বুনিনি। এই কারণে, কারণ সোজা দিকেও যদি বোনাইটা দিই তাহলে এই সাদাটা অনেকটা চওড়া হয়ে যাবে। আগের যেখান থেকে ঘর তুলেছি সেখানেও সাদা, এই সাদাটার সঙ্গেই তো এটা সেলাই করতে হবে, তো সাদাটা অনেকটা চওড়া হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সেই জন্য সামনের দিকটা আমি এই লাস্টে, এই সামনের দিকটা আমি আর বুনবো না। এখানে যে 28টা ঘর আছে, এই 28টা ঘর এখন আমি এই সামনের দিক দিয়েই বন্ধ করে দেবো। ঠিক আছে, তো বন্ধ করার পদ্ধতিটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বিভিন্ন পদ্ধতিতেই আপনারা বন্ধ করতে পারেন। একটা পদ্ধতি হচ্ছে এই যে দুটো ঘর, যেটা আমি সাধারণত করে থাকি, এই দুটো ঘরকে একসাথে নিলাম, নিয়ে একসাথে উল্টো বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, অর্থাৎ একটা ঘর বন্ধ হয়ে গেল। আবার একইভাবে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, দুটো ঘর বন্ধ হয়ে গেল। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হয়, সেটা হচ্ছে এই ঘরটা বুনে নিলেন, সিঙ্গেল সিঙ্গেলই ঘর বুনছেন, বোনার পর ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দেওয়া। আবার একই পদ্ধতিতে আবার একটা ঘর উল্টো বুনে নিলেন, নিয়ে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দেওয়া। আপনাদের আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, যে পদ্ধতিটাতে আপনারা কমফোর্টেবল ফিল করবেন, আপনাদের মনে হবে যে হ্যাঁ এই পদ্ধতিটাতে ঘর বন্ধ করলে আমার পক্ষে খুব সুবিধাজনক, আপনারা তাই দিয়েই সেইভাবেই ঘরটা বন্ধ করবেন, কোনো অসুবিধে নেই। তো আমার 28টা ঘর এইভাবেই বন্ধ করে দিচ্ছি এবং আমার ডিজাইনটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে।